তেল কই শুনেই জিভে জল চলে আসে। দেখো কই মাছটার সাইজটা দেখো কি বড়। তো আমি প্রথমে কই মাছগুলো ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ওর উপরে একটু হলুদ, লবণ, একটু সরিষার তেল দিয়ে ভালো মতো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে সরিষার তেল দিয়ে কই মাছগুলো দিয়ে ভালো মতো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছিলাম, কারণ নাড়ি চাড়িয়ে নিলে কই মাছটা বেঁকে বেঁকে আর যায় না। তারপর কই মাছগুলো ভালো মতো করে ভেজে নিয়ে যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, টমেটো বাটা। তারপর সেই মশলাগুলো বাটিতে একটু গুলিয়ে নিচ্ছিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে সব বাটা মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে তারপরে আমি একটু ভালো মতো করে গুলিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে। তারপরে মশলাটা ভালো মতো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম। ঠিক এরকম তেল তেল উঠে আসবে তখন জল দিয়ে দিয়েছিলাম। তারপর ঝোলটা যখন টকবক করে ফুটে উঠেছিল তখন মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর মাছটা দেওয়ার পরে ভালো মতো করে ফুটিয়ে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর ভালো মতো ফুটে গেলে ওর উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে যেই ঝোলটা গাঢ় হয়ে আসবে তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যায় কই তেল। তো দারুণ লেগেছিল খেতে।